সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতি নির্বাচনে জয়ী তৃণমূল। বিনা প্রতিদ্বন্দ্বিতায় মন্তেশ্বর ব্লকের বাবুনপাড়া অঞ্চলের কষা সমবায় কৃষি উন্নয়ন সমিতির পরিচালন সমিতি নির্বাচনে জয়ী হল তৃণমূল কংগ্রেস। কষা, হুড়কোডাঙ্গা, বলরামপুর, চুয়াডাঙ্গা, সমসপুর, নতুন গ্রাম, সিরাজপুর, লোহনা গ্রামের প্রায় 723 জন চাষিরা এই সমিতির সদস্য। বছর 2 আগে এই সমবায় সমিতির পরিচালন সমিতির মেয়াদ শেষ হয়। এই সমবায় সমিতির ম্যানেজার বলেন, আজ এই সমবায় সমিতির নির্বাচনে 9টি আসনে মনোনয়নপত্র তোলার শেষ দিন ছিল। গতকাল মঙ্গলবার ও আজ এই দুদিন সমিতির মনোনয়নপত্র তোলার দিন ছিল। তাই আজ বিকাল 2টা পর্যন্ত তৃণমূল সমর্থিত প্রার্থীরা ছাড়া অন্য কেউ মনোনয়নপত্র তুলতে আসেননি বা তোলেনি। তার ফলে ভোটের আর প্রয়োজন হবে না বলে জানান সমিতির ম্যানেজার। কয়েক বছর আগে এই সমিতির অবস্থা খারাপ ছিল। বামুনপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কাউসার শেখ বলেন, মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের তত্ত্বাবধানে এই সমিতির উন্নয়নমূলক খুব ভালো অবস্থায় ফিরে এসেছে। পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখ সহযোগিতায় এবং চাষিদের সুবিধার্থে এই সমিতিতে কাজ হয়। তার ফলে শস্য বীমা, ধানের বীজ, অন্যান্য সুবিধা গ্রহণ করে বলে জানান সমবায় সমিতিতে মনোনয়নপত্র দাখিল করা প্রার্থী কুন্তল মণ্ডল, রবিউল শেখ, কিপ্রিয়া মল্লিক, হর্ষ কুমার সামন্ত, চন্দ্রগোপাল পাল এবং ইলা মণ্ডল, রেক্সোনা বিবিরা। এলাকার তথা বামুনপাড়া অঞ্চলে তৃণমূল কংগ্রেসের অঞ্চল সভাপতি কাউসার শেখ মনোনয়নপত্র জমা দেওয়া এক প্রার্থী ও সমবায় সমিতির ম্যানেজার আমাদের কি জানালেন, বিস্তারিত দেখুন। জ্যোতির্ময় মণ্ডলের রিপোর্ট, সুন্দর বাংলা নিউজ। কোন অঞ্চল এটা? বামুনপাড়া। আপনি এই অঞ্চলে কি আছেন দায়িত্বে? এই অঞ্চলের অঞ্চল সভাপতি আছে। কোন দল? কংগ্রেসের। তৃণমূল। আজকে আপনার অঞ্চলে কি প্রক্রিয়া চলছে? আমার অঞ্চলে কষা গ্রামে একটা সমবায় সমিতি আছে, কষা বলরামপুর সমবায় সমিতি। এই সমবায় সমিতির আজকে 2 দিন ধরে নমিনেশন ফাইল চলছে। আজকে হচ্ছে তার শেষ দিন। সময়সীমা নির্ধারিত ওভার হয়ে গেছে? হ্যাঁ, সময়সীমা পেরিয়ে গেছে। তা আপনার দলের প্রার্থীরা নমিনেশন ফাইল করেছে? হ্যাঁ, এখানে আমাদের দলের 9 জন ক্যান্ডিডেট এসেছিলেন, 2টো মহিলা, 7টা পুরুষ। ওনারা এসে নমিনেশন করে গেছে। অন্য দলের কেউ দিয়েছে? না, এখানে অন্য দলের কেউ আসেনি। কেউ নমিনেশন? না। সময়সীমা নির্ধারিত হওয়ার পরও কেউ দেখা যাচ্ছে? না, কালকে থেকে ধরেন চলছে। কালকে থেকে আজকে পর্যন্ত এখনো কেউ বিরোধী দলের কংগ্রেস বলেন, সিপিএম বলেন, বিজেপি বলেন, কেউ কিন্তু এখানে আসেনি। তা এই 9 জনই বোর্ডের মেম্বার নাকি? 9 জনই হচ্ছে বোর্ডের মেম্বার। তা বিনা প্রতিদ্বন্দ্বিতায় দেখেন একটা কথা বলি, এখানে আমাদের বিনা প্রতিদ্বন্দ্বিতায় আপনি ভাবতে পারেন, কারণ এখানে যে উন্নয়নটা মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি সম্মানীয় আহমেদ হোসেন শেখের নেতৃত্বে আমাদের বামুনপাড়া গ্রাম পঞ্চায়েতের শুধু সমবায় নয়, গ্রাম পঞ্চায়েত বলুন, পঞ্চায়েত সমিতি বলুন, এমএলএর ভোট বলুন, এমপির ভোট বলুন, সব কিছুই কিন্তু তেনার নেতৃত্বে এখানে হয়। তো তিনি যখন আছে, তিনি একটা উন্নয়ন শুধু বামুনপাড়া গ্রাম পঞ্চায়েত বলে নয়, গোটা মন্তেশ্বর ব্লকে যেভাবে আমাদের যে সরকার, মমতা ব্যানার্জি সরকার যেভাবে উন্নয়ন করছে, সেই উন্নয়নের দেখি বিরোধীরা আজকে নমিনেশন ফাইলটা কিন্তু করতে আসেনি, আজ বা কালকে। নাকি আপনারা জোর জবরদস্তি বা আটকিয়ে রেখেছেন এরকম কোনো ঘটনা? না, এখানে জোর জবরদস্তি বলতে কিছুই হয় না। আমাদের এখানে ধরেন গ্রাম পঞ্চায়েতের ভোট হয়েছে, আপনারা খবর নেবেন, বা এখানে আমাদের সমবায়ের যিনি ম্যানেজার আছে ওনার কাছেও খবর নেবেন। এখানে জোর জবরদস্তি বলতে এখানে কিচ্ছু হয় না। এখানে পুরো সুষ্ঠুভাবেই নির্বাচন হয়। এখানে আজকে কি মানে কোনো অশান্তি ঝামেলা কিছু হয় না? না, এখানে সুষ্ঠুভাবেই নমিনেশন? একদম সুষ্ঠুভাবে। এখানে ঝগড়া অশান্তি বলতে কিছুই হয় না। বিরোধীরা জানতো যে নমিনেশন এখানে চলছে বা ভোট প্রক্রিয়া? এখানে সমবায়ের মাধ্যমে ওনারা মাইকিং করে দিয়েছিলেন। এখানে এই সমবায়ের মাধ্যমে ধরুন 8টা গ্রাম আছে। 8টা গ্রামের মধ্যে হচ্ছে সমসপুর, লোহনা, নতুন গ্রাম, চুয়াডাঙ্গা, হুড়কোডাঙ্গা, কষা, বলরামপুর, সিরাজপুর। প্রত্যেকটা গ্রামে এখানে সমবায়ের যিনি সেক্রেটারি আছেন উনি মাইকিং পর্যন্ত করে দিয়েছিলেন। ওনারা জানতো? হ্যাঁ। তা ওনারা আসেন নাই বা নমিনেশন জমা দেয় নাই, কি উন্নয়নটাকে মেনে নিয়েছে? এই যে মমতা ব্যানার্জির যে উন্নয়ন, এটাকে ওনারা মেনে নিয়েছে যে না, এখানে আমরা যে কোনো কাজ হবে না, বা ওনারা তো কোনো কাজ করেন না। ওনাদের কাজ হচ্ছে কার সঙ্গে কার ঝগড়া ফ্যাচাদ লাগাবো। উন্নয়ন করার দিক দিয়ে ওনাদের সেই মানসিকতাটা ওনাদের সরকারেরও নেই। মমতা ব্যানার্জি সরকার যে উন্নয়নটা করেছে সেই উন্নয়নটা ওনারা মেনে নিয়েছে। তার জন্য ওরা এখানে কোনো নমিনেশন ফাইল
বিজেপি বলেন, সিপিএন বলেন আর কংগ্রেসই বলেন, কেউ কিন্তু এখানে নমিনেশন ফাইল করতে আসেনি। আপনার নাম পরিচয়? আমার নাম কাউসার শেখ, বামপাড়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি। আজকে কোথায় কি প্রোগ্রাম চলছে? আজ মন্তেশ্বর ব্লকের বামনপাড়া গ্রাম পঞ্চায়েতের কষা বলরামপুর সমিতির আজ ভোট প্রক্রিয়া দুদিন ধরে চলছে। তার মধ্যে আজকেই হচ্ছে তার শেষ দিন, কিসের নমিনেশন? নমিনেশন ফাইলের শেষ দিন। এটা মানে সমবায় কি সমবায় সমিতির? সমবায় সমিতি, কষা বলরামপুর সমবায় সমিতি। আচ্ছা, এই সমবায় সমিতির কতজন মেম্বার? 9 জন। বোর্ডের 9 জন মেম্বার, তারা 9 জন প্রতিনিধিত্ব করছে এখানে 9 জন নমিনেশন ফাইল করেছে। আপনি নমিনেশন ফাইল করেছেন? হ্যাঁ, আমি নমিনেশন ফাইল করেছি। কোন দলের পক্ষ থেকে? তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। অন্য দল কেউ নমিনেশন জমা দিয়েছেন? অন্য দল কেউ এখানে মানে নির্দিষ্ট সময়ে উপস্থিত হতে না পারার জন্য কেউ নমিনেশন ফাইল করতে এখানে উপস্থিত হয়নি। তা এই নমিনেশন পেপারের সময়সীমা নির্ধারিত ওভার হয়ে গেছে? সময়সীমা দুটোর মধ্যে নির্ধারিত হয়েছে এবং সময় শেষ হয়ে গেছে। নমিনেশন আপনাদেরকে জমা নিলেন? নমিনেশন ফাইল জমা নিলেন সিআই সাহেব। তা এই আপনারা কি অন্য দলের বা বিরোধী দলের কেউকে কি জোর জবরদস্তি করে আসতে দেন নাই? না, তা কখনোই না। আমরা কারোর প্রতি জোর করিনি এবং এটা যথা সময়ে নির্ধারিত দিন ছিল, 2 দিন ধরে চলছিল, কিন্তু 2 দিন পার হয়ে আজ শেষ দিন। নির্দিষ্ট সময়ের মধ্যে কেউই বিরোধী পক্ষের উপস্থিত হতে পারেনি। তারা জানতো? নিশ্চিত জানতো। তা এরা তারা আসে নাই, তার কারণ কি? না আসার কারণ দীর্ঘদিন ধরে এই যে সমিতি মানে কার্যকলাপ ঠিকমতো চলছিল না, খুবই মুর্মু অবস্থায় চলছিল। এখানে কোনো রকম উন্নয়নমূলক কিছুই সমিতির হয়নি। এই আমাদের তৃণমূল কংগ্রেস ক্ষমতায় আসার পর থেকে বিভিন্ন চাষির সহায়তায় এই সমিতি একটা নির্দিষ্ট সীমারেখার মধ্যে এসে পৌঁছেছে, যার জন্য এই উন্নয়নের ধারাবাহিকতাকে ঠিক রেখে বিরোধী পক্ষ কিন্তু আজকে উপস্থিত হয়নি। তারা বুঝেছে যে এখানে কিছু আমাদের করার নেই, তাই তারা উপস্থিত হতে পারেনি। কোন কোন গ্রামের চাষি নিয়ে এই সমিতির মেম্বার? এখানকার রয়েছে কষা বলরামপুর, হুরকডাঙ্গা, চুয়াডাঙ্গা, নতুন গ্রাম, লোহনা এবং সমসপুর। কতজন চাষি এখানে মেম্বার? এখানে 723 জন চাষি ভোটার আছে। চাষি ভোটার রয়েছে। তা আপনি নমিনেশন জমা দিলেন? হ্যাঁ, আমি নমিনেশন জমা দিয়েছি। গত বোর্ডের মেম্বার ছিলেন? গত বোর্ডের আমি মেম্বার ছিলাম না। নতুন? হ্যাঁ, আমি নতুন। এই নতুন মেম্বার প্রতিনিধি হিসাবে এসে সমিতির কি উন্নয়ন চাই? এই মেম্বার এসে আমরা যে 9 জন আমরা যে প্রতিনিধিত্ব করছি, তাতে করে আমরা সার্বিকভাবে চাষির যাতে উন্নয়ন হয়, চাষির বিশেষ করে সমিতির যাতে অনেক উন্নয়ন করা যায়, সমিতি যাতে সঠিক পথে চলে যাতে তার উন্নয়নটা অনেক বেশি করা যায়, সেটা আমরা চিন্তা ভাবনা করব। এবং আমরা 9 জন যে প্রতিনিধিত্ব করছি, আমাদের সকলের সহমতের ভিত্তিতে আমরা যা অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো বলে আমরা আশা করি। মহিলা আছেন নাকি এই বোর্ডে? 2 জন মহিলা সদস্য রয়েছেন। আপনার নাম পরিচয়? আমার নাম হচ্ছে চন্দ্রগোপাল পাল, গ্রাম সমসপুর। আমার বাড়ি হচ্ছে সমসপুর। সমসপুর থেকে এখানে প্রতিনিধিত্ব? হ্যাঁ, সমসপুর থেকে আমি প্রতিনিধিত্ব করছি, যেহেতু সমসপুর আমাদেরই কষা বলরামপুরের মানে রয়েছে আর কি। কোথাকার সমবায় সমিতি? কষা বলরামপুর কৃষি উন্নয়ন সমবায় সমিতি। এই সমবায় সমিতি আজকে কি প্রক্রিয়া চলছিল? আজকে নমিনেশন ফাইল প্রক্রিয়া ছিল। 2 দিন নমিনেশন ছিল, 10 তারিখ আর 11 তারিখ। আজকে লাস্ট দিন। সরকারিভাবে এটা মানে নোটিফাইড? হ্যাঁ, নোটিফিকেশন হয়েছে। সরকারিভাবে নোটিফিকেশন হয়েছে। তা আজকে নমিনেশন পেপার শেষ দিন, সময়সীমা পেরিয়ে গেছে। তা কোন দলের প্রতিনিধিরা নমিনেশন জমা দিয়েছেন? সেটা তো আমি ম্যানেজার হিসেবে বলতে পারবো না। দলের তা কজন নমিনেশন জমা দিয়েছে? 9 জন। বোর্ডের 9 জন। তা 9 জন ছাড়া আর কেউ দেয় না? 9টাই প্রতিনিধি 9 জনই জমা দিয়েছে। তার তো বিনা প্রতিদ্বন্দ্বিতায় হ্যাঁ, এরা জিতে গেল। কালকে ওই মনোনয়নপত্র পরীক্ষা আছে, আর 14 তারিখে প্রার্থী প্রত্যাহার আছে, আর 14 তারিখে ফাইনাল লিস্ট প্রকাশিত হবে। তাহলে 9 জন ছাড়া আর অন্য কেউ দেয় না? সরকারি নিয়ম মেনে এই নমিনেশন? সরকারি নিয়ম মেনে নমিনেশন জমা করেছে। কে কে উপস্থিত ছিলেন?
এখানে আমাদের মন্তেশ্বর ব্লকের সিআইএসআই কপারেটিভ ইন্সপেক্টর দীপঙ্কর ভট্টাচার্য মহাশয় উপস্থিত ছিলেন। তা কোনো অশান্তি ঝামেলা না, কিছু কোনো নেই? অশান্তি না। কোনো ঝামেলা কিছু নেই, সুষ্ঠুভাবে। সুষ্ঠুভাবে। তা নমিনেশন জমা নেওয়ার বা বিরোধীরা কেউ আসেন নাই? না, না। তা কতদিন প্রক্রিয়া চলছে এটা? 2 দিন চলছে, কালকে আর আজকে লাস্ট দিন। প্রশাসনের সহযোগিতা পেয়েছে? হ্যাঁ। পুলিশ প্রশাসন থেকে সব। কি নাম আপনার? আপনার শুভ্র কুমার সামন্ত, আপনি এই সমিতির কি আছে? ম্যানেজার। ম্যানেজার। এই সমিতিটা কত বছরের? এটা কত বছর? 70-75 বছর। এখানে সমিতির কি কি কাজ হয়? এখানে আমাদের কেসিসি লোন দেওয়া হয় মেনলি, আপাতত এইটুকুই চলে। চাষিদের আর কি লোন লোন দেয়? হ্যাঁ, লোন দেওয়া হয়। এবং আমাদের এখানে চাষিরা খুব ভালো, আমাদের দীর্ঘদিন ধরে 100% কালেকশন হয়। কতজন ভোটার আছে? 723 জন। কোন কোন এলাকা নিয়ে? কষা, বলরামপুর, সিরাজপুর, হুড়কোডাঙ্গা, লোহনা, তারপরে সমসপুর, নতুন গ্রাম, মোট 8টা গ্রাম আছে। ন্যূনতম ডাউন পেমেন্ট করে আজই ঘরে নিয়ে যান সালুজা বাজাজ থেকে আপনার পছন্দের বাজাজ মোটরসাইকেল। গাড়ির সঙ্গে ফ্রিতে নিয়ে যান নতুন হেলমেট। কোম্পানির দেওয়া 3টে ফ্রি সার্ভিস ছাড়াও আরও 3টে ফ্রি সার্ভিস পাবেন অতিরিক্ত 2 বছরের মধ্যে। তাহলে দেরি কেন, আজই আসুন সালুজা অটোমোবাইলসে। যোগাযোগ 9547720707, এছাড়াও 6295736188। ঠিকানা সালুজা অটোমোবাইলস, কালনা STKK রোড, কালনা হাসপাতালের সন্নিকট, ইন্ডিয়ান পেট্রোল পাম্পের অপোজিটে।